আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সরকার বিগত দিনে যতটা দিয়ে আমরা দিতে পেরেছি আগাম বলে টলে কাউকে আমরা দিয়ে দেওয়া হয়নি। আমাদের অর্থনৈতিক অবস্থানের সঙ্গে একটা মিলিয়ে আমরা যখন যেমন তখন আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে স্টেট গভর্নমেন্টের ডিএটাকে ফারাকটা কমিয়ে দেওয়া, এবং সেই কমাতে গিয়ে যখনই আমরা দিয়ে হয়তো নেক্সট আবার সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে তার জন্য আমরা কমাতে এখন পর্যন্ত 19% আমরা ডিফারেন্স আছে, এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটা করার জন্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর এটা মাথায় আছে। কিন্তু একটা কথা জেনে রাখতে হবে যে দিয়ে দিতে গেলে যে টাকার প্রয়োজন আপনারা সবাই জানেন, সারা ভারতবর্ষেই সমস্ত স্টেটগুলোর সাথে যেখানে রেভিনিউ গ্যাপ ফান্ড, যেখানে বাৎসরিকভাবে আমরা 4,000 কোটি আমরা পেতাম, 4,000 কোটি টাকা আমরা পেতাম, সেই 4,000 কোটি টাকা শুধু আমাদের নয় সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের জন্য রেভিনিউ গ্যাপ ফান্ড তুলে দিয়েছে। অ্যাডভাইস করেছে 16th ফিনান্স কমিশন, কি বলেছে যে প্রত্যেকটা স্টেট তার নিজের থেকে রোজগার, নিজের থেকে ওদের ইনকাম বাড়াও। তো আমি এবার আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের ইচ্ছা আছে কর্মচারীদের কম দিয়ে সরকার ভালো চলে না বা কেউ আশা করে না, কিন্তু এটাও বলতে হবে যে দিতে গেলে তার সাজেশনও আমার লাগে যে আমরা দিতে গেলে কিভাবে দেব। আমরা তো 1 টাকার রেভিনিউ আমরা কখনো আমরা ট্যাক্স বাড়াইনি, নর্মাল চলছে। গত 9 বছর, আজকে 8 বছর কমপ্লিট, 9 বছরও করেছি, 9 ইয়ার্স আমরা সরকার পরিচালনা করছি। এখন পর্যন্ত আমরা 1 টাকা কোথাও ট্যাক্স আমরা কারোর উপর চাপিয়ে দিই। তাহলে আমাদের ইনকাম কোথা থেকে আসবে, কীভাবে করবো, এটা নিয়ে গভীর আলোচনা চলছে, ডিসকাশন চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী ভাবছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে এবং যেখানে যা বলা যায় রাজ্যের আমাদের এই অর্থনৈতিক অবস্থা আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং সেগুলো আগামী দিন দেখতে হবে এবং সেটা দেখার পরে একটা ভাবনা